সহি না। জি তো আহ আর সহি জয়ীফ এগুলি তো ধরেন ওলামারা, আলেম যারা আছে হাদিস বিশেষজ্ঞ, তারা গবেষণা করে জি তারা জি। তারা ফাইসালা করলেন আর কি, কোনটা সহি কোনটা জয়ীফ। আচ্ছা তো এখানে আহ তো সর্বসম্মতিক্রমে কিছু হাদিস আছে যেগুলি সহি, সবাই সহি বলে। আচ্ছা আচ্ছা। কিছু হাদিসের ব্যাপারে মত পার্থক্য আছে, জি। সহি বলতে চাই, কেউ বলতে চায় না। কারো কাছে হয়তো এটা মজবুত মনে হয়, আর কারো কাছে মজবুত মনে হয় না। আচ্ছা। তো তো এইখানে এই যারা মানতে চায় না তারা মনে করে কি এটা হয়তো এখানে হাদিসের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু যারা বলে কি এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা শিখিয়েছেন, হুম এবং নামাজটি তাকে শিখিয়েছেন, এবং বলছেন কি এটা যদি বছরে কমপক্ষে একবার, মানে ডেলি হুম ডেলি একবার, তা সম্ভব হুম না হলে সপ্তাহে একবার, অথবা তাও সম্ভব না হলে মাসে একবার, অথবা জিন্দিগিতে একবার। আচ্ছা। হ্যাঁ এইভাবে। হ্যাঁ, আমরা তো আমরা ছোটকাল থেকে তো এটাই শুনে আসছি, জি জি এবং অ্যাকর্ডিংলি আমরা সবাই এটা পড়ি, জি বাসায়ও মানে বা মহিলারাও পড়েন। জি। কিন্তু কিছুদিন আগে কয়েকজন স্কলার এটা বলতেছিলেন যে এটা নামাজটা নাই, তো এই জন্য একটা কনফিউশন তৈরি হয়েছে আর কি। এখানে আলেমদের দুই গ্রুপ আর কি, মানে হ্যাঁ বুঝতে পারি, ওটা তো অবশ্যই বুঝতেছি এটা। তো এমনি কি এই হাদিসটা কি মানে কি স্ট্রং নাকি জয়ীফ এটা? স্ট্রং স্ট্রং আছে, স্ট্রং। হ্যাঁ ওকে। strong। সো আমরা তাহলে অন্য কোনো শোনার দরকার নেই, আমরা পড়বো জি জি আলহামদুলিল্লাহ। জি জি। ওকে, আপনি আপনি কন্টিনিউ করেন ক্লাস। জি। জি। গত ক্লাসে আপনাকে মিস করলাম আমরা অনেক। জি। গত ক্লাসটা আমি ছিলাম না। জি জি। জি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। জি। আমরা তাহলে এইখান থেকে এখানে না, এইটা না, এখান থেকে মনে হয় না? আহ, ওই যে ব্যাকে ব্যাকে একটা ক্লাস করলাম না, এই যে ইয়ার গরম ঠান্ডা ওইটা শেষ ওগুলি দিয়ে, শেষ হয় নাই? ওটা শেষ হয়েছিল। হ্যাঁ শেষ হয়েছিল। শেষ। আবার তো মাঝখানে এটা তো আগে পড়ানো ছিল আর কি, যে ইডে আহ, এইটাই তো এখন এইটা মনে হয় না? কালাতা এখন এটা। আচ্ছা, এটা আহ, খাইয়াতুন, এমনি উপরে কতগুলি আছে প্রশ্ন আর কি। হাল হিয়া মুআল্লিমাতুন, হুম। মানে সে কি শিক্ষিকা? মুআল্লিমাতুন মানে শিক্ষিকা, সে কি একজন শিক্ষিকা? হাল হিয়া মুআল্লিমা। মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? আহ তাহলে যদি শিক্ষিকা হয়, নাম হিয়া মুআল্লিমাতুন, হ্যাঁ সে একজন শিক্ষিকা। ঠিক আছে না? এরপরে হাল মাহমুদুন রজুলুন বখিলুন, আর হাল মাহমুদুন রজুলুন বখিলুন, বাখিলুন। কৃপন কৃপন মাহমুদ কি কৃপন লোক? হ্যাঁ, মাহমুদ কি কৃপন। কৃপণ লোক? মাহমুদ কি একজন কৃপণ লোক? কাইফা নাম নাম আর কাইফা কলবুহু, হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ নাম মাহমুদ রজুলুন বখিলুন। হ্যাঁ কাইফা কলবুহু, তার দিল কিরকম? দিল কি ধরনের? হ্যাঁ, ওই তার দিলের মধ্যে রহমত আছে এরকম মনে হয়েছে। হ্যাঁ, ফি কলবিহি রাহমাতুন, কাইফা কলবুহু, তার দিল কেমন? কাইফা মানে কেমন? কেমন, কেমন কেমন। হাল ফি কলবিহি রাহমাতুন, তার দিলে কি তার রহমত আছে? তার দিলে কি রহমত আছে? হুম। হাল ফি আর কলবিহি রাহমাতুন। লা। নাম। হ্যাঁ কাল মিলি রহম।
সাখিয়াতুন। هل হাল هل ريحانة ইহাতুন দানশীলতান। হ্যাঁ, امرأة হাল রাইহানাতু চলে গেছে। امرأة হাল ফি রাহানাতা হাল হাল রাইহানাতু ইমরাতুন সাখিয়াতুন। হ্যাঁ, রাইহানা কি রাহানা কি দানশীল ও দানশীল মহিলা, দানশীল মহিলা। হ্যাঁ, রাইহানা কি একজন দানশীল মহিলা। কাইফা কালবুহা, কাইফা কলবুহা। তার হৃদয় কেমন, হ্যাঁ, আর দিল কেমন। লেখিকা কেমন লেখিকা তার অন্তর কেমন। জি। হাল ফি হাল ফি কলবিহা রাহমাতুন। هل في كلام তার দিলে কি রহম আছে, দয়া আছে হ্যাঁ, না? তার তার দিলে তার দিলে কি রহমত আছে। হ্যাঁ, না। আচ্ছা। হাল জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন। জাইনাব জাইনাব কি ইলমি জাতুন হচ্ছে মেধাবী ছাত্রী মেধাবী এবং ছাত্রী। পরিশ্রমী, জি, এবং পরিশ্রমী মুস্তাহিদ। শ্রমিক। জাইনাব কি বিচক্ষণ এবং মেধাবী ছাত্রী। মান বাশিরুন, বাশির কে। শিল্পী হাল হুয়া হালওয়া কাতিবুন মাশহুরুন। কাতিবুন মাশহুরুন। কাতিবুন হচ্ছে লেখিকা। লেখক, প্রসিদ্ধ। মাশহুরুন হলো প্রসিদ্ধ, প্রসিদ্ধ লেখক। প্রসিদ্ধ লেখক। লেখিকা হালওয়া হাল সে কি প্রসিদ্ধ লেখক? সে কি একজন প্রসিদ্ধ লেখক। প্রসিদ্ধ লেখক। হাল হানাতা হানাতা হাল ফারহানাতা ফারহানাতা হাল ফারহানাতু ফারহানাতু বেশ হবে। ফাল্লাহাতু নাশিতাতুন। নাশিতাতুন ফারহানা কি ফারহানা নাশিতা হচ্ছে মোটর। কর্মঠ। হ্যাঁ, ফারহানা কি একজন কর্মঠ কর্মঠ কৃষক। হ্যাঁ, কর্মঠ কৃষক। কাইফা হাযার রাজুল। হাজার রজুল কাইফা হাযার হাযার রাজুল। সে কেমন পুরুষ? এই 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 লোকটি কেমন লাগে। হ্যাঁ, এই লোকটি কেমন। এই লোকটি কেমন। কাইফা তিলকা ওয়া কাইফা তিলকাল মারআতু। মারআতু। এবং ওই মেয়েটি কেমন বা ওই মহিলাটি কেমন। মারাতুন মারাতুন। ওয়া কাইফা তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি কেমন। হ্যাঁ, ওই মহিলাটি কেমন। তাহলে তাহলে কি হবে, সে কি একজন শিক্ষক। আরবি কি হবে। হাল আল ওয়া মুআল্লামাতুন মুআল শিক্ষক পুরুষ না। মুআল্লামুন মুআল্লিমুন। মুআল্লিম মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন পুরুষ। সে কি একজন শিক্ষক।
হাল হুয়া মুআল্লিম, সে কি একজন শিক্ষক? এরপরে সে কি একজন শিক্ষিকা? হাল হাল হিয়া হাল হিয়া মুআল্লামাতুন। লামের মধ্যে বের হবে মুআল্লিম। মুআল্লিমাতুন। মুআল্লিম হ্যাঁ, মুআল্লিম মানে যাকে শিক্ষা, যে শিক্ষা দেয়। জি। মুআল্লিমুন জের, শেষে জের। হ্যাঁ, মুআল্লিমুন। মুআল্লিম আর লামের মধ্যে জবর হইলে তখন অর্থ হবে মানে যাকে শিক্ষা দেওয়া হয়, তখন ছাত্র হয়ে যাবে মুআল্লামুন। লামের মধ্যে জবর হইলে এখন তখন হবে যা ছাত্র, মানে যাকে শিক্ষা দেওয়া হয়। মুআল্লামুনের অর্থ মুআল্লিম মুআ- যাকে শিক্ষা এটা মুআল্লিমুন হবে, মুআল্লিমুন। এটা মুআল্লিম। মুআল্লি- মুআল্লিমুন। শিক্ষক হলে মুআল্লিমুন, হ্যাঁ, আর ছাত্র হইলে মুআল্লাম তিলমিজুন। হ্যাঁ? তিলমিজুন এবং পাশাপাশি মুআল্লামুন। মুআল্লামুন। মুআল্লামুন মুআল্লামুন মানে না? যাকে শিক্ষক, যাকে শিক্ষা শিক্ষা দেয়। দেওয়া হয়। হুম। তাহলে দুটা ইউজ করা যাবে, মুআল্লামুন হ্যাঁ, মুআল্লিমুন আর হ্যাঁ, মুআল্লামুন। হুম। ইউজ করা যাবে। জি, ওই যে আমরা বলি না মুআল্লিম, হজের মুআল্লিম, জি। হজের যে মুআল্লিম। হ্যাঁ। হুম। তাহলে সে কি শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন আল হুয়া মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন হ্যাঁ, সে কি শিক্ষিকা? হাল হুয়া মুআল্লিমাতুন মুআল্লিমাতুন। ইয়া হাল হিয়া, ইয়া, হাল হিয়া, মুআল্লিমাতুন হাল হিয়া মুআল্লাম মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। হুম, সে কি শিক্ষিকা? হাল হিয়া হিয়া হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি শিক্ষিকা? আচ্ছা, জাইদ কি শিক্ষিকা, শিক্ষক? হাল জাইদ জাইদুন হাল জাইদ জাইদুন, হাল জাইদুন মুআল্লাম। মুআল্লিমান। জাইদ হাল জাইদুন মুআল্লিমুন। মুআল্লিমুন। হ্যাঁ। হাল জাইদুন মুআল্লিমান। জাইনাব কি শিক্ষিকা? হাল হাল জাইনাবা জাইনাবু, বেশ। হাল জাইনাবু মুআল্লামাতুন মুআল্লিমাতুন। 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 হাল জাইনাবু, জাইনাবু মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। আহ, মহিলার নামে, মানে তানবিন হবে না, ডাবল হবে না। এসব হাল জাইনাবু, মুআল্লিমাতুন। হুম, আহ, আমি একজন ভদ্রলোক। আমি একজন আমি আনা আহ, আহ, আনা আনা মুআদ্দাব। লোক রজুলুন। রাজুলুন আনা আমি ভদ্রলোক। হ্যাঁ, আনা রাজুলুন ভদ্রলোক। মুআদ্দাতুন রাজুলুন। শরীফুন বললে হয়, মানে আনা রজুলুন শরীফ। শরীফুন না। হ্যাঁ, আনা রাজুলুন শরীফ। সে একজন কৃপণ লোক। রিপন হচ্ছে বাকিলুন রাজুলুন বাকিলুন। হ্যাঁ, হুয়া রজুলুন বাকিলুন। রাজুলুন হুয়া রজুলুন বাকিলুন। বাকিলুন। সে কি একজন কৃপণ লোক? হুয়া হাল হুয়া রাজুলুন বাকিলুন। বাকিলুন হুম। বশির কেমন?
কাইফা বশিরুন হ্যাঁ, বশির কে? মান না, মান বশির মান বশিরুন। বশিরুন। মান বশিরুন হ্যাঁ, বশির কে, মান বশিরুন। হ্যাঁ, আচ্ছা, সে কেমন আছে? কাইফা কাইফা হুয়া কাইফা হুয়া কাইফা হুয়া। আপনি কাইফা কেমন হুয়া আছেন? কাইফা কাইফা আনতা আনতা কাইফা আহ, কাইফা আনতা আনতা কাইফা কাইফা আনতা। কাইফা আনতা হ্যাঁ, তুমি কেমন আছো? কাইফা আনতা একই কাইফা তো, আনতা কাইফা আনতা হ্যাঁ, তোমরা কেমন আছো? কাইফা কাইফা আনতুমা কাইফা আনতুম কাইফা আনতুম আনতুম। হ্যাঁ, আপনারা কেমন আছেন? কাইফা আনতুম কাইফা। এই লোকটি কেমন? হাল না, কেমন হচ্ছে হাল কাইফা? হাজা রাজুলুন কাইফা ও হাযা কাইফা রাজুল। কাইফা কাইফা হাল রাজুলুন কাইফা হাল রজুলুন। না, কাইফা হাযা রাজুল। কাইফা হাজা রজুল। কাইফা হাজা রাজুলুন। হাজা ওই মহিলাটি কেমন? তিলকা 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 কেমন আগে আসবে? কাইফা কাইফা তিল কাইফা ও কাইফা তিলকা তিল- ইমরাতুন কাইফা তিলকাল মারআতু। কাইফা তিলকাল তিলকাল ইমরাতুন তিলকাল মারআত। মারআতু। মারাতুন মারাতুন কাইফা তিলকাল কাইফা তিলকাল মারআতু। মারাতুন হুম। সে একজন কর্মঠ। সে একজন হুয়া নাশিতুন আশিত। সে কি কর্মঠ? হাল 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 হুয়া নাশিতুন নাশিত। হ্যাঁ, সে কি? হ্যাঁ, হুম, হ্যাঁ। সে একজন অলস। সে একজন অলস। হুয়া কাসলানুন কাসলানু। কাসলান হুয়া হুয়া কাসলানু। হুম, হুয়া কাসলানু। হুয়া কাসলানু। হ্যাঁ, আচ্ছা। এরপরে সে একজন ছাত্র। হাল হুয়া তিলমিজুন হুয়া তিলমিজুন হুয়া তিলমিজুন। হুয়া সে সে একজন ছাত্রী। হুয়া তিলমিজাতুন। হুয়া হিয়া তিলমিজাতুন তিলমিজাতুন হিয়া তিলমিজাতুন। হুম, হুম, হ্যাঁ, আচ্ছা। খাইয়াতুন। খাইয়াতুন মানে দর্জি। খাইয়াতুন মানে হ্যাঁ, হ্যাঁ। মুফতি সাহেব আজকে একটু লেসনটা শর্ট করে ওই মুহররম সম্বন্ধে একটু ইয়ে করবেন। আচ্ছা, আচ্ছা। হুম। খাইয়াতুন মানে দর্জি। হ্যাঁ, লাব্বানুন মানে লাব্বান গোয়াল। গোয়াল লাবানুন গোয়াল। থেকে লাবানুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো মিল। লাবান মানে দুধ, আর লাব্বানুন মানে গোয়াল, গোয়াল দুধ বিক্রেতা আর কি। জি সৈয়াদুন। সৈয়দুন সৈয়াদুন মানে শিকারী সৈয়াদুন মানে শিকারী। সৈয়াদুন মানে শিকারী। শিকারী, যে শিকার করে। সৈয়াদুন হ্যাঁ, সৈয়াদুন।
তারপরে সাইকুন মানে চালক। চালক। হ্যাঁ, সাইকুন মানে চালক, চালক। তব্বাখুন পাচক, তব্বাখুন পাচক, মানে যে রান্না করে আর কি, কুক। যে রান্না করে। হ্যাঁ, মতবাখ মানে রান্নাঘর। হ্যাঁ, মতবাখুন। হ্যাঁ, তব্বাখুন মানে পাচক, আচ্ছা ওইটার সাথে মতবাখুন হলো একটি রান্নাঘর। ও, না, তব্বাখুন তুবাখুন রান্না কুক। তুবাখুন রান্না করা। হ্যাঁ, তব্বাখুন মানে কুক। কুক। লাইবুন মানে লাইবুন, লাইবুন খেলোয়াড়। হ্যাঁ, লাইবুন মানে খেলোয়াড়। আর সাদিকুন মানে সত্যবাদী। সত্যবাদী। কাযিবুন মিথ্যাবাদী। জীবন মিথ্যাবাদী, কাজ্জাব না? হ্যাঁ। হ্যাঁ, আজীবন মিথ্যাবাদী। হ্যাঁ, হ্যাঁ। আর বিনয়ী সাদিকুন তো ইয়ে আছে না, সাদিকুন ইয়ে না, ওই আর সদিকুন দাল ইয়া কফ একটা তখন বন্ধু। সদিকুন মানে বন্ধু। আর সদিকুন আলিফ হলে হ্যাঁ, আচ্ছা একটা টান হইলে তাহলে সত্যবাদী হবে। জি জি। আচ্ছা এখানে ইয়ে আছে। হুম। আর এমনি নর্মালি হইলে সাদিক আলিফ না হলে তাহলে আলিফ না হয়ে শেষে ইয়া হবে আবার সদিকুন, সাদিক শেষে টান হবে। টান হবে, হ্যাঁ, তখন এটা বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, বন্ধু। শেষে টান দিলে সদিকুন। সাদিকুন, সাদিকুন, হুম। আর সদিকুন সাদিকুন হচ্ছে কি এখন সত্যবাদী। সত্যবাদী। কাযিবুন মিথ্যাবাদী। সত্যবাদী, বিনয়ী বিনয়ী, মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন। মুতাওয়াজ্জিউন, মুতাওয়াদিউন বিনয়ী আরেকটা আছে না? আরেকটা না? কি জানি আপনার। কোনটা? আর বিনয়ী কি আরেকটা আরবি আছে? সব সহজ আরবি, যেমন মুতা মুতাওয়াদিউন। আচ্ছা, এরপরে আরেকটা আছে মনে হয়। আছে, অনেক শব্দ আছে অবশ্যই। মুতাওয়াদিউন মানে বিনয়ী, আর মুতাকাব্বিরুন মানে অহংকারী। অহংকারী, মুতাকাব্বির। হ্যাঁ, মুতাকাব্বিরুন মানে অহংকারী। সূরা হাশরের শেষে যে মুতাকাব্বির শব্দটা এটাই নাকি? জি 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 জি, মুতাকাব্বির। তো আল মুতাকাব্বির, মুতাকাব্বিরুন মানে অহংকারী। দর্জি খাইয়াতুন। খাইয়াতুন, শিকারী খাইয়াতুন। সাইয়াদুন। আর কুক না, তব্বাকুন। তাব্বাখুন। গোয়াল গোয়াল, গোয়াল তব্বানুন। লাব্বানুন, হ্যাঁ রাব্বান। ড্রাইভার সাইকুন, সাইকুন। সাইকুন টান হবে সাইকুন। সাইকুন, সাইকুন কোন কফ 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 হচ্ছে সাইকুন। হ্যাঁ, আর খেলোয়াড় লাইবুন। লাইবুন। লাইবুন, আইন লাইবুন। এর আগে তো লাইবুন খেলোয়াড় আরেকটা পড়ছিলাম তো এর আগে, আবার মহিলা এটা পড়া ছিল লাইবুন লাইবাতুন। হ্যাঁ, মহিলা লাইবাতুন। হ্যাঁ, আর মিথ্যাবাদী কাযিবুন। কাযিবুন, অহংকারী অহংকারী হচ্ছে মুতাকাব্বিরুন। বিনয়ী মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন। সত্যবাদী সত্যবাদী, সাদিকুন। সাদিকুন।
সাদিকুন, সাদিকুন। সাদিকুন, শিকারী, শিকারী, সাইয়াদুন, 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 সাইয়াদুন। সাইয়াদুন, হ্যাঁ, ও দরজি। আচ্ছা, সিন। সাদ সাদ, সাইয়াদ। ও আচ্ছা, সিন, সিন দিলে সৈয়দ। সিন্দেলে সোয়াদ। সৈয়দ, হ্যাঁ সিন্দেলে সৈয়দ। আচ্ছা, আমার ছোটবেলায় একজন দুষ্টামি করে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি সিনে সৈয়দ না সোয়াদে সৈয়দ? সোয়াদ দিলে তাহলে তো শিকারি। জি, এরপরে তামরিন সানি, দ্বিতীয় অনুশীলন, দ্বিতীয় তামরিন। হাযাল ওয়ালাদু সাদিকুন। হাযাল 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 ওয়ালাদু। ওয়ালাদু সাদিকুন। ওয়ালাদু হচ্ছে সন্তান, হাযা এই এই সন্তান, তো সাদিকুন মানে এই বালকটা নাকি ওয়ালাদুন? এই ছেলেটি সত্যবাদী, এই ছেলেটি সত্যবাদী। সত্যবাদী, ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন। এবং জালিক ওই ছেলেটা মিথ্যাবাদী। ছেলেটি মিথ্যা। হ্যাঁ, এরপরটা মাহমুদ হ্যাঁ, সাইয়াদুন মাহিরুন। মাহিরুন। হ্যাঁ, মাহমুদুন সৈয়াদুন মাহিরুন। সৈয়াদুন মাহমুদুন, মাহির, শিকারু মাহিরুন। মাহিরুন মানে শুধু দক্ষ। দক্ষ, দক্ষ হ্যাঁ, শিকারী। হ্যাঁ। মাহমুদ একজন। শিকারী, দক্ষ শিকারী। হুম, এরপরে এরপরের লাইনটা হুয়া আম বাশিরুন। না, হুয়া আম্মু। হুয়া আম্মু বাশিরুন। শিরের চাচা, আম্মুন মানে কি? চাচা, আমন হ্যাঁ, মানে চাচা হ্যাঁ। না? চাচা, হুয়া আমন মানে হুয়া আম্মু, আম্মুন বশিরুন, বশিরের চাচা। সে কি বশিরের চাচা? হুয়া আম্মু বাশিরিন। হুম, সে বশিরের চাচা। হ্যাঁ, হুয়া আম্মু বশিরুন, বাশিরিন। হুম। হুয়া আম্মু, বশিরুন। সে বশিরের চাচা। ইয়া ফাতিমাতু। এ ফাতেমা, এ হ্যাঁ, ফাতেমা, হে ফাতেমা, আনতি খাইয়াতাতুন মাখিরাতুন। হাইয়া, আনতি খাইয়ারাতুন হ্যাঁ, মাহিরাতুন। হ্যাঁ। হাইয়া তো আনতি মা, খাইয়ারাতুন মাহিরাতুন। খাইয়াতাতুন মাহিরাতুন। হাইয়া তাতুন হচ্ছে দর্জি, মাহিরাতুন দর্জি হচ্ছে দক্ষ দর্জি, ব্রেক। হ্যাঁ, আনতি, হ্যাঁ, সে দর্জি, দক্ষ জি। দর্জি। দু- আন্তি তুমি, আনতি, হে ফাতেমা, তুমি একজন দক্ষ একজন দক্ষ দর্জি। দর্জি নাকি? খাইয়ারাতুন মাহিরাতুন। আচ্ছা, আনতি খাইয়াতাতুন মাহিরাতুন। আনতি, তুমি একজন দক্ষ দর্জি। হ্যাঁ, মহিলা। মহিলা। আনতি খাইয়াতাতুন মাহিরাতুন। হাইয়াতুন হবে না? এটা দুই ফেস তো হবে না নাকি? খাইয়াতাতুন মাহিরাতুন।
এটা কি তারপর হাদা লাব্বানু রাজুলুন তাইয়িবুন। হাযাল লাব্বানু লাবানুন কানুন হচ্ছে ইয়ে পাঁচ রাজুলুন তাইয়িবুন। গোয়ালা তাইয়িব। হ্যাঁ, গোয়ালা এই গোয়া- উম, গোয়াল তো হবে না, গোয়ালা হবে না এটা, গোয়াল মানে দুধওয়ালা আর কি। গোয়ালা হ্যাঁ গোয়াল গোয়াল এই ওই যে দুধ বিক্রেতা আছে না, দুধ বিক্রি করে, দুধ দহন করে। গোয়ালা বলি। হুম। হাদা লাব্বানু রাজুলুন তাইয়িবুন। কি হবে? রজুলন তো পুরুষ, হ্যাঁ, রাজুলুন পুরুষ হাযাল লাবানুন রাজুলুন। হ্যাঁ, সে- এই গোয়াল এবং তাইয়িব তাইয়িবুন। হ্যাঁ। এই এই গোয়াল একজন ভালো লোক। ভালো, হ্যাঁ, তো এবং মানে ভালো, হুম। ভালো লোক। হ্যাঁ, ওয়া হাদিহি হাযিহি লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন। তাইয়্যিবাতুন মানে পবিত্রতা না হুজুর? হ্যাঁ, পবিত্র? জি জি, পবিত্র, ভালো, উত্তম হতে পারে না? উত্তম। উত্তম। হ্যাঁ, উত্তম, তো এবং হ্যাঁ। হাযিহি লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন। এই গোয়াল হুম, হ্যাঁ, একজন ভালো মহিলা। মহিলা গোয়ালিনী হ্যাঁ, হবে। এই গোয়ালিনী। হ্যাঁ, এই গোয়ালিনী। বলেনি এই বলেনি। হ্যাঁ। হাদা তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। আজা হাদা আর তাজির। এই ব্যবসায়ী ধনী এবং মুতাইবুন মুতাওয়াদিউন। ধনী ব্যক্তি, বিনয়ী। হ্যাঁ, এই ব্যবসায়ী ধনী এবং বিনয়ী। বিনয়ী। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন। ফাতিমা ফাতিমাতু তাব্বাখাতুন তব্বা খাতুন মাহিরাতুন, তব্বা খাতুন তাব্বাখাতুন মানে পাচিকা আর কি। হ্যাঁ, জি। মাহিরাতুন প্রসিদ্ধ ফাতেমা হ্যাঁ, হ্যাঁ, না, একজন ফাতেমা প্রসিদ্ধ হ্যাঁ, পাচক, হ্যাঁ, না, দক্ষ। একজন দক্ষ, দক্ষ। মশহুরাতুন হুম, মানে প্রসিদ্ধ। দক্ষ হুম, মা মাহারত মাহিরাতুন। মাহিরাতুন। ওয়া বিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন। এবং বিনতুহা, বিন্তু মানে তো বিন্তুন মানে তার বোন। বিনতুহা মেয়ে, এবং তার মেয়ে। তার তার মেয়ে এবং তার মেয়ে হ্যাঁ, তার খায়্যাতাতুন মেয়ে মানে কি? খায়তুন খাইয়া খায়াতুন খাইয়া খায়াতুন দর্জি। দর্জি, হ্যাঁ, খায়্যাতাতুন মাহিরাতুন এবং তার মেয়ে প্রসিদ্ধ না দক্ষ দর্জি। একজন দক্ষ দর্জি। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন। মারহাতু মুতাওয়াদিআতুন। এই মুতাওয়াদিআত। হ্যাঁ, এই মহিলাটি বিনয়ী। হ্যাঁ। ইসমুহা যায়নাবু। তাহার নাম জয়নাব, হ্যাঁ। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন। এবং ওই ওই মহিলাটি অহংকারী। 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 ইসমুহা সুআদুন। তাহার সুআদু। নাম সুআদু। হুম, তার নাম সুআদ। সুয়াদ। যায়নাবু ফাল্লাহাতুল কারিয়াতি। জয়নাবু জাইনাবু তো ফাল্লাহাতু
ফাল্লাহাতুল ফাল্লাহাতুন ফাল্লাহাতুল ফাল্লাহুন কারিয়া। মহিলা কৃষক নাকি? না না না, এটা ফাল্লাহ তাহলে জয়নাব জয়নাবা কৃষক, ফাল্লাহ আল্লাহুন হচ্ছে কৃষক ফাল্লাহাতুল কারিয়াতি। কারিয়াতি। কারিয়া মানে কি? কারিয়া মানে কারিয়াতুন মানে গ্রাম গ্রাম। করেন কারিয়াতুন কারিয়াতুন। তাহলে জাইনাব ফাল্লাহাতুল কারিয়াতি। জায়নাবু জয়নাব ফাল্লাহাতুল কারিয়াতি। ফাল্লাহাতুন হ্যাঁ, গ্রাম জাইনাব আল্লাহুন জয়নগর জাইনাব গ্রামের গ্রামের কৃষক বা জয়নাব ফাল্লাহ মহিলা ফাল্লাহ কৃষক। জাইনাব গ্রামের কৃষক। হ্যাঁ, তারপরে ওয়াসআদু তাবিবাতুল মদিনাতি। সোয়াবু তাবিবাতুল তবি বাতুন এটা চিকিৎসক না? মদিনার হ্যাঁ চিকিৎসক হ্যাঁ ও তাবিবা শহরের চিকিৎসক হ্যাঁ, জাইনাব হচ্ছে শহরের চিকিৎসক। চিকিৎসক জাইনাব শহরের চিকিৎসক। ঠিক আছে না? আচ্ছা, তাহলে বিনয়ীকে কি বলে? বিনয় মুওয়াদিউন মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন মুতাওয়াদ্দিন মুতাওয়াদিউন মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন হ্যাঁ, কয়েকবার করে পড়লে একটু ক্লিয়ার হবে। মুতাওয়াদিউন মুতাওয়াদিউন। বিনয়ীকে কি বলে? মুতাওয়াদিউন হ্যাঁ, মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন মুতাওয়াদিউন হ্যাঁ, মুতাওয়াদিউন 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 মুতাওয়াদিউন। আচ্ছা, আর অহংকারী কি বলে? মুতাকাব্বারুন মুতাকাব্বিরুন 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 মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন মানে অহংকারী মুতাকাব্বিরুন। আর লাব্বানুন লাব্বানুন গোয়াল লাব্বানুন হ্যাঁ সত্যবাদী। সাদিকুন 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 মিথ্যাবাদী। কাযিবুন হ্যাঁ সাদিক। আচ্ছা, আর শিকারী? সাইয়াদুন তাব্বা সৈয়াদুন সাইয়্যিদুন সৈয়াদুন আর সাইয়াদ সৈয়াদুন। তাব্বাখুন মানে কি? পাচক আচক তাব্বাখুন হ্যাঁ পাচক। তাব্বাখুন। আর ড্রাইভারকে কি বলে? ড্রাইভার সাইয়াকুন সাইকুন সাইকুন। ড্রাইভার হচ্ছে সাইকুন। সাইকুন খাইয়া সাইকুন। আর দর্জি? খাইয়াতুন সাইয়াতুন দুইয়াতুন সাইয়াতুন। দর্জি সাইয়াতুন।
খেলোয়াড়, প্লেয়ার, লাইয়াবুন লাইবুন লাইবুন লাইবুন, লাইবুন লাইবুন লাইবুন, 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 হ্যাঁ, লাইবুন হ্যাঁ, লাইবুন, লাইবুন। কোরআন আছে লাবুন মানে খেলা, লাবুন, লাবুন লাম আইন বা, লাম আইন বা বা, লাবুন মানে বাহ, খেলা, খেলোয়াড় খেলা, ও খেলা, লাবুন খেলা লাবুন, খেলা হ্যাঁ, লাবুন ও লাবুন। লা ওমাল লা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাগউন ওয়া লাহাব। আর আর জায়গা আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাব। লাইবুন, লাইবুন মানে খেলা, লাবুন না, লাইব, লাইবুন। লাইবুন হলো খেলা নাকি খেলোয়াড়? ওমাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাহাব। লাব, লাবুন, লাবুন মানে খেলা, লাবুন, লাম 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 আইন বা, লাম আইন বা বা, লাবুন, লাবুন লাবুন মানে খেলা। ওটা টান হবে না। না, এটা টান হবে না। আর লাইবুন মানে খেলোয়াড়। খেলোয়াড় ও না, এটা এটা লাইবুন, লাবুন না, লাইবুন। লাম জবাল্লা আইন জের আই, লাই বাদু পেজবুন, লাইবুন, লাইবুন মানে খেলা। মানে খেলোয়াড় হ্যাঁ, আবার ওটা তো লাইবুন তো তাহলে খেলোয়াড়ও তো একই হলো। না না, ওইটা টান হবে, লাইবুন। লাইবুন হচ্ছে টান। লাইবুন ওটা টান হবে আর হ্যাঁ, লাবুন লাইবুন এটা লাইবুন মানে হচ্ছে কি টান ছাড়া যদি হয় তাহলে খেলা, আর টান দিলে খেলোয়াড়। লাইবুন। হুম ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। কোরআনে আছে দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া কিছুই না। হুম লাইবুন, লাম জবাল এই যে এটা, আহ, লাইবুন খেলা লাইবুন হলো খেলোয়াড়। হ্যাঁ, খেলোয়াড় লাম আইন বাদু পেশবুন, হুম লাম জবাল্লা আইন জের ই বাদু পেশবুন, লাইবুন, লাইবুন মানে খেলা খেলা। খেলোয়াড় না, খেলা লাইবুন, লাম টান হবে না, লাম খারা তো এই লাম আলেফ দাও লা আইন আইন ইয়ার ই জের ই, লাই লাই বাদু লাই পেশবুন, হ্যাঁ, এটা হলো লাইবুন। খেলোয়াড়। তাই আর আচ্ছা লাইবুন, লাইবুন, লাইবুন লাইবুন যদি হয় তখন খেলোয়াড় হচ্ছে খেলোয়াড়। আর লাইবুন হলো খেলা। লাইবুন হচ্ছে খেলা। আহ, তাহলে লাইবুন, হ্যাঁ, আর লাইবুন খেলাকে লাইবুন, আর খেলোয়াড় লাইবুন। লাইবুন হ্যাঁ, লাইবুন। হ্যাঁ, ঠিক আছে না মোটামুটি। এরপরে লাইবুন। আচ্ছা, আচ্ছা, এই লোকটি সত্যবাদী, তাহলে কি হবে? এই লোকটি সত্যবাদী। হ্যাঁ, হাজা রাজুলুন সাদিকুন। হাদার রজুলু সাদিকুন। এই লোকটি মিথ্যাবাদী। হাজার রজুলুন হাজা রাজুলু কাযিব কাযিব কাযিবুন, হাদার রজুলু কাযিবুন। ওই মেয়েটি মিথ্যুক। তিলকা তো তিলকা মারাতু হ্যাঁ, মারাতু তিলকা মারাতু আতু কাযিব কাযিবাতুন। তিলকাল মারআতু কাযিবাতুন, তিলকাল মারআতু কাযিবাতুন তিলকাল মারআতু, তিলকাল কাযিবাতু মারআতু কাযিবাতু। তিলকাল মারআতু কাযিবাতুন। হ্যাঁ, ওই মেয়েটি মিথ্যুক। ওই মেয়েটি সত্যবাদী। তিলকাল 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 মারআতু মারাতু সাদিকুন সাদিকু সাদিকাতুন 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 হুম, সাদিকাতুন হ্যাঁ, ওই মেয়েটি ড্রাইভার।
তিলকাল ওই মেয়েটি ড্রাইভার। সাইকাতুন। ও তিলকাল হাজা মারাতু তিলকাল তিলকাল মারাত মারাতু সাইকাতুন। সায়কাতুন। তিলকাল মারাতু সায়কাতুন। সাইকাতুন। ওই মেয়েটি দর্জি। তিলকাল মারআতু তিলকাল মারাতু হায়াতাতুন খাইয়াতাতুন। হায়াতাতুন। খাইয়াতাতুন, হ্যাঁ রাইট, খাইয়াতাতুন। ওই মেয়েটি একজন শিকারী। তিলকাল তিলকাল মারিয়াতু মারাতু, সাইয়াদাতুন। মারআতুন। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটি একজন বিনয়ী। তিলকাল ওই মেয়েটি একজন বিনয়ী। বিনয় তিলকাল মারাতু মুতাওয়াদিউতাতুন বা হবে নাকি মুতাওয়াদিআতুন। মুতাওয়াদিআতুন। হ্যাঁ মুতাওয়াদিআতুন। মুতাওয়াদিআতুন। আতুন। হ্যাঁ, ওই তিলকাল মারআতু মুতাওয়াদিআতুন। হুম। ওই মেয়েটি অহংকারী। তিলকাল তিলকাল মারাতু মুতাকাব্বিরাতুন। 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 ও- ওই মেয়েটি খেলোয়াড়। তিলকাল মারাতু লাইবাতুন। লাইবা লাইবাতুন। 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 হুম, তিলকাল মারআতু লাইবাতুন। লাইবাতুন। হুম, মোটামুটি এইভাবে আর কি। তিলকাল মারআতু কাযিবাতুন, তিলকাল মারআতু লাব্বানাতুন। ঠিক আছে না? জি। আচ্ছা। এরপরে আজকে একটা টিস্যু দিবে? টিস্যু নাই? অহংকারী কি হয়? মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন। বিনয়ী, মুতাওয়াদ মুতাওয়াদিউন। সত্যবাদী, সাদিকুন। বন্ধু, صديق সাদিকুন। সদীকুন। হুম। সদীকুন, সাদিকুন। হ্যাঁ, হুম। সদীকুন। صديق সাদিকুন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলি তো ক্লিয়ার আছে মোটামুটি। জি। আচ্ছা, আমরা আরবি মাস মুহররম মাস, 12 মাসের প্রথম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান। তো মুহররম মাস 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে কি আশহুর হুরুম, মানে সম্মানিত মাস। আল্লাহ পাক কোরআন শরীফে এটাকে সম্মানিত আশহুরুল হুরুম। যেমন মসজিদুল হারাম, মক্কা শরীফের চতুর্দিকে যে মসজিদটা আছে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। হারাম মানে সম্মানিত, হারাম মানে হারাম মানে সম্মানিত নিষিদ্ধ, এই জাতীয় কিছু আছে নাকি? হারাম হ্যাঁ নিষিদ্ধ এবং সম্মানিত। যদি বোঝায় না। হ্যাঁ, তো মুহররম মানেও মুহররম মানে আপনার সম্মানিত মাস। হুম, হুম। তাহলে মুহররম মানে সম্মানিত। আবার আশহুরুল হুরুম, আশহুরুল হুরুম মানে শাহরুরের বহুবচন হচ্ছে আশহুর, আর হুরুম হারামের বহুবচন হচ্ছে হুরুম। তাহলে হুম, আশহুরুল হুরুম মানে সম্মানিত মাস। হুম। এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? চারটে। 4টা। মিনহা আরবাআতুন হুরুম কোরআনে আছে।
মিনহা মিনহা মানে এই 12টা থেকে আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনেই সূরা তওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা 12 মাস, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে মাসকে তিনি নির্ধারণ করেছেন 12টি। হুম। কখন নির্ধারণ করেছেন? যখন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। মিনহা মিনহা মানে তার থেকে, আরবাতুন হরম, 4টি হচ্ছে হরম মানে সম্মানিত, হারামের বহুবচন হচ্ছে হরম, হুম। 4টি হচ্ছে সম্মানিত। এখন সম্মানিত এগুলি কি কি হাদিসের মধ্যে আছে, এগুলি কি কি বলা যাবে? জিলহজ, জিলকস, হ্যাঁ মহরম, রজব। হ্যাঁ, রাইট রাইট। 3টি হচ্ছে কি একদম লাগাতার, হুম। এটা হচ্ছে জুলকাদা, জুলহজ বা জুলহিজ্জা, মুহররম। এই 3টা একদম লাগাতার। আর একটা হচ্ছে কি রজব, শাবান মাসের যে আগে যে মাস সেটা হচ্ছে রজব মাস। এই 4টি হচ্ছে সম্মানিত মাস। তো এই সব আল্লাহ বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন তোমরা এই 4 মাসের মধ্যে কোনো নিজেদের উপর অন্যায় করবে না। অন্যায় তো আপনার পুরো 12 মাসেই নিষিদ্ধ, অন্যায় গুনাহ হুম। পাপাচার, কিন্তু বিশেষভাবে এই 4 মাসে যেন অন্যায় না করে। আপনার আহ কেউ যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো একজন প্রতিনিধি আসে, তাহলে আমরা তার সামনে অবশ্যই আহ মানে গর্হিত, সে কষ্ট পায়, অন্যায় কোনো কাজ তার সামনে করব না, তাকে আমরা রেসপেক্ট করব, সে খুশি হয় এসব কাজ করার আমরা চেষ্টা করব। তো এই মাসগুলিও আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধির মতো। আমরা এই মাসগুলিতে প্রত্যেক মাসে তো আমরা নিজেরাই আহ প্রত্যেক মাসেই গুনাহ থেকে যথাসম্ভব বেঁচে থাকবো, এবং বিশেষ করে এই 4 মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। এগুলো আল্লাহর ফালা তাজলিমু ফিহিনা আনফুসাকুম। এই মাসগুলিতে তোমরা নিজেরাই নিজেদের উপর অন্যায় করবে না, গুনাহ করবে না, পাপাচার করবে না। তো আমাদের একটা অনুভূতি থাকা দরকার যে আমরা এখন কোন মাসে যাচ্ছি, মানে সম্মানিত মাস অতিক্রম করতেছি। আমাদের ওই অনুভূতিটা থাকা দরকার। এগুলো হচ্ছে সম্মানিত মাস। এবং আহ হাদিসে আছে এগুলো শাহরুল্লাহি, আহ মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর মাস, সব মাসে তো আল্লাহর, কিন্তু মুহররমকে আল্লাহর দিকে নিসবত করা, সম্বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে কি মুহররমের ফজিলত বা সম্মান বৃদ্ধি করা। যেমন বাইতুল্লাহি আল্লাহর ঘর। তো আহ, বাইতুল্লাহ বলতে সাধারণত মক্কা শরীফকে বোঝায়। পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলি আল্লাহর ঘর, কিন্তু সাধারণত বাইতুল্লাহ বলতে কাবা শরীফকে বোঝায়। ঠিক শাহরুল্লাহি, শাহরুন মানে কি মাস, শাহরুন মানে মাস। মাস। বহুবচন কি আশহুরুন, আমরা শিন হা র, আশহুরুন। শাহরুন মানে মাস, আশহুরুন মানে বহুবচন মাস সমূহ। এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে রমজানের পরে ফজিলত, সবচেয়ে ফজিলতের রোজা রাখতে, যদি নফল রোজার মধ্যে সবচেয়ে দামি এবং ফজিলত আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসেই রোজা রাখা রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। তাহলে আমরা তো সাধারণত মুহররম মাসে আশুরা এবং তার আগে বা একদিন পরে ভেবে রাখি, এটা হাদিসে আছে। কিন্তু পুরা মাসে যে ফজিলত, এই মাসে রোজা রাখা অনেক ফজিলত, এটা হয়তো খেয়াল করি না। এই মাসের পুরা মাসে আমরা যে যতটুকু পারি রোজা রাখতে পারি, এবং এটা রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে কি এই মাসে রোজা রাখা। হ্যাঁ, ও আফজালুস সালাতি বাদাল বাদাল ফরিজা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি দামি নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি দামি নামাজ হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, তো
এই মাস Okay. শাহরুল্লাহ Okay. মুহাররম, এটা Now you আল্লাহর want to মাস, try beach? মুহাররম মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আইয়ামুল বিজ 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করা। আর এই মাসের আরেকটি বিশেষ আমল, মানে একটা বিশেষভাবে রোজা রাখা, সেটা হচ্ছে কি আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন রোজা রাখা। আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের যারা লস্কর সৈন্যবাহিনী সবাইকে সাগরে ডুবিয়ে আল্লাহ তাআলা মারলেন। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলকে মুক্তি দিলেন, সেটা হচ্ছে কি মুহররমের 10 তারিখ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন, পাশাপাশি বনী ইসরায়েলও রোজা রেখেছিলেন। তো আল্লাহ তাআলার জন্য কোনো মানুষ শুকরিয়া আদায় করতে গেলে আমরা কিভাবে করব? একটা তো মুখে আমরা বলবো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, যে আল্লাহ তোমার তোমার প্রতি আমার প্রশংসা এবং তোমার প্রতি আমার কৃতজ্ঞতা, হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবং আমলের মাধ্যমে কিছু আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি নামাজ, নফল নামাজ পড়লে ওটা আল্লাহর শুকর আদায় হয়। এবং হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম রাত্রে খুব লম্বা লম্বা নামাজ পড়তেন, তো তার পা ফুলে যেত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ যদি আপনার কোনো গুনাহ হয়ে থাকেও, যদি হয় কোনো ফারজান যদি ধরেই নিলাম কোনো গুনাহ হয়, তো আল্লাহ তাআলা তো আগেই ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো আপনি এত কষ্ট করার কি দরকার? আপনি রাত্রে একদম লম্বা লম্বা নামাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, তো আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মানে নামাজ, নফল নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা এটা একটা আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যম। ঠিক তদ্রুপ নফল রোজা রাখা, এটাও আল্লাহর শুকরিয়া আদায় করার একটা মাধ্যম। মুসা আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন বনী ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার কারণে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারের রোজা রাখতেন, কারণ তিনি দুনিয়াতে জন্ম লাভ করেছিলেন সোমবারে এবং তিনি নবী হয়েছিলেন তাও সোমবারে, তার হিজরত শুরু হয়েছিল সোমবারে। তো এই সব নেয়ামতের শুকরিয়া হিসেবে তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। তো আমরা এই হিসেবে কোন একটা ভালো নেয়ামত যদি আল্লাহর কাছ থেকে পাই, আমরা আল্লাহর শুকর আদায় করার জন্য আমরা রোজা রাখতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে, জি, বৃহস্পতিবার এটা কি মন্তব্যটা কি? হ্যাঁ, বৃহস্পতি বৃহস্পতিবারে সেদিন মানুষের আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। সোমবারে এবং বৃহস্পতিবারে 2 দিনেই পেশ করা হয়। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে 2 বারে পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। তো আল্লাহ তাআলার কাছে রোজা অনেক পছন্দ। রোজার কারণে রোজাদারের মুখ থেকে, মানে ক্ষুধার কারণে যে দুর্গন্ধ বের হয়, লাখালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে মানে খুবই সুগন্ধি লাগে। আল্লাহ রোজাকে এত পছন্দ করেন। তো রোজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান কি যে তার আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ যেন তাকে রোজাদার হিসেবে পান। ওই জন্য তিনি সোমবারও সোমবারে রোজা রাখার আরেকটা কারণ, সেটা হচ্ছে কি সেদিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় এবং বৃহস্পতিবারও আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আল্লাহর কাছে রোজা এটা অনেক প্রিয় আমল। তো রাসূল চাইতেন যে আল্লাহ যেন আমার আমল নামার মধ্যে রোজাটাও হিসেবে গণ্য করা হয়। তো আমরা শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে নফল নামাজ পড়েও শুকরিয়া আদায় করতে পারবো, যে কোনো আমলের আর যে কোনো নেয়ামতের, এবং পাশাপাশি মৌখিকভাবে শুকরিয়া আদায় করা। আর একটা হচ্ছে কি না, রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হাদিস কোরআনে আছে, যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাআলা সেই নিয়ামত বৃদ্ধি করে দিবেন। হ্যাঁ, জি, বাড়ায় দিবেন। তো এরপরে আহ আল্লাহ তাআলা এখন আমরা এর মুহররম মাসে যে 10 তারিখের রোজা মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আহ, মক্কাতেই রমজান রোজা ফরজ হওয়ার আগেই মুহররমের রোজা ফরজ ছিল, আশুরার রোজা। তো সাহাবারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা ফরজিয়ত, মানে কম্পালসারি শেষ হয়ে গেলে কিন্তু এটা অপশনাল রয়ে গেল আর কি, নফল নফল রোজা। তো এটা সাহাবারা অনেক গুরুত্ব দিয়ে রাখতেন, পাশাপাশি বাচ্চাদেরকেও সেদিন তাদেরকে রোজা রাখাইতেন এবং ক্ষুধায় কষ্ট পাবে এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের খেলা দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতেন, এরকম হাদিস আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় এসে দেখতেছেন মদিনার লোকরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে, ইহুদিরা। তো বলছেন তোমরা কেন এই দিন রোজা রাখো? বলছে আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্যই রোজা রাখি, তিনি রোজা রেখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আহাক্কু বিমূসা, মানে মুসা আলাইহিস সালামের অনুসরণ তো আমি সবচেয়ে মানে আমি আরো বেশি হকদার। তো তিনি তিনি ওইখানে এরপরে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখতে বলতেন। আর এর পরের বছর বলছেন যে খালিফুল ইয়াহুদ, মানে তোমরা ইহুদিদের সাথে যেন তোমাদের কোনো মিল না থাকে, আমরা আলাদা একটা শরীয়ত। হ্যাঁ, সুমু ইয়ামান ক্বাবলাহু আও ইয়ামান বাদাহু, মুহররমের 10 তারিখের আগে একদিন অথবা একদিন পরে। তো আমাদের হংকং এ বৃহস্পতিবার হচ্ছে 9 তারিখ, এর সামনে বৃহস্পতিবার। আর 10 তারিখ হচ্ছে শুক্রবার, 26 তারিখ। আর 11 তারিখ হচ্ছে কি শনিবার। মেইন রোজা হচ্ছে কি শুক্রবারের রোজা, 26 তারিখ, 26শে জুন। আর একদিন আগে রাখতে চাইলে আমরা বৃহস্পতিবার রাখতে পারবো। বৃহস্পতিবার রাখলে একসাথে সাপ্তাহিক যে নফল রোজা বৃহস্পতিবার সোমবার ওইটাও ওটা আদায় হয়ে যাবে, পাশাপাশি মুহররমের রোজা আদায় হয়ে যাবে। তা আমরা বৃহস্পতিবার রাখতে পারি অথবা 3টায় রাখতে পারি। পাশাপাশি আহ 10ম 26 তারিখের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এটার ফজিলতের ব্যাপারে আছে সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ তাআলা আহ, 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন। আর এক সাহাবী বললেন রসুলের কাছে এসে, জি, জি বলেন বলেন শেষ করে। এক সাহাবী রসুলের কাছে এসে বললেন আইয়া শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দা শাহর রমাদান, রমজানের রোজার পরে কোন মাসে আমি বেশি রোজা, মানে রোজা রাখার জন্য আপনি আমাকে নির্দেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজানের পরে যদি কোনো মাসে রোজা রাখতে চাও ফাসুমুল মুহাররম, তাহলে তুমি মুহাররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটি আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমি, এই দিন আল্লাহ তাআলা এক কওমের তওবা কবুল করলেন, তাদের গুনাহ মাফ করে দিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং তিনি আরো অনেক লোককে এই দিনে ক্ষমা করবেন। তো এই মুহররমের 10 তারিখ এটা হচ্ছে কি ক্ষমার দিন, মাপের দিন, তওবার দিন, এবং সেদিন রোজার দিন। অনেকে আছে রোজা রাখার কথা, কিন্তু অনেকে আছে সেদিন খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে, এটা উল্টা। অবশ্যই একটা হাদিস আছে যে মুহররমের সময়, মুহররমের মাসে যদি, এটা একটা জয়ীফ হাদিস, অবশ্যই এটা জয়ীফ, যে মুহররমের মাসে যদি কেউ রোজা রাখে, হ্যাঁ সরি, মানে সে যদি পরিবারের জন্য ভালো খরচ টরচ করে, প্রশস্ততার সাথে একটু খরচ করে, তা আল্লাহ তাআলা পুরা বছরে তাকে রিজিকে বরকত দান করবেন। হাদিসটা অবশ্যই একটু জয়ীফ হাদিস আর কি, তারপরেও জয়ীফ হাদিস আমল করা যায়। তো আপনার একটা প্রশ্ন ছিল আর কি, জি হুজুর। করবো করবো জি 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 জি। আপনার কিয়ামত নাকি হবে আপনার ওই যে মুহররমের 10 তারিখে, এটা ঠিক? আহ, না, এটা এটা মানে প্রসিদ্ধ, কিন্তু এটা সঠিক না। সঠিক হচ্ছে কি শুক্রবারে, মানে কিবারে হবে, এখন কিবারে মুহররমের হবে 10 তারিখ হওয়ার শুক্রবার বলছে। জি। মাসটা তো নির্ধারিত নাই, মাস নির্ধারিত নাই। হ্যাঁ, মাস এটা যে কোনো মাস, আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটাই হবে, যেহেতু বাট হাদিসে ওভাবে নাই।
শুক্রবারটা নির্ধারিত। হ্যাঁ, শুক্রবারটা নির্ধারিত। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন আহ জুমাবার। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দেওয়া, তার তওবা কবুল করা এবং তার মৃত্যু সবগুলি জুমাবারে। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল কিয়ামা, এবং হাদিসে আছে ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত শুরু হবে জুমার দিন। এবং এই ব্যাপারে হাদিসে আছে যে যার কারণে মানুষ এবং জিন ছাড়া সমস্ত মখলুকগুলি জুমার দিনকে ভয় পায়, না জানি এই জুমাতেই মনে হয় কোনো কিয়ামত হয়ে যাচ্ছে কিনা। জি। এরপর অনেক কাহিনী, অনেকে অনেক কিছু, কিন্তু অনেক আহ, ইয়ে, নমরুদের ওইখান থেকে মুক্তি পাওয়া, তারপরে মুসা নূহ আলাইহিস ইসলামের কিস্তি, এরকম বিভিন্ন কাহিনী বলা হয় মহরমের 10 তারিখ নিয়ে। আর কিছু প্রসিদ্ধ, জি, কিছু সত্য। অনেকগুলো ঘটনার ব্যাপারে মহরমের 10 তারিখের ইতিহাস হ্যাঁ, এবং কিন্তু মহরমের এগুলা ফজিলত। অথেন্টিক। জি। এবং এই যে অনেকে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি, তিনিও মহরমে শহীদ হয়েছিলেন। তো অনেকে বলে ওনার কারণে, অথচ মানে ফজিলত, অথচ ওনার কারণে কোনো ফজিলত না। এটা তো রসুলের ইন্তেকালের পরে। অবশ্যই রসুলের নাতি শহীদ হওয়া, এটা একটা উম্মতের জন্য অনেক বড় একটা দুঃখজনক খবর। রসুলের কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া, তো এটা অনেক বড় একটা দুঃখের খবর। কিন্তু এটাকে নিয়ে আপনার আহ, কি করা, কোনো মানুষ মারা গেলে হাদিসে আছে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করা। এখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর জন্য আমরা তো সবাই দুঃখিত। আমরা সবাই এটা নিয়ে মনে কষ্ট, নবীর কলিজার টুকরা শহীদ হয়ে যাওয়া। কিন্তু এটার জন্য শোক প্রকাশের আমাদের ওইভাবে একদম আহ, আহ, যে শরীয়ত বিরোধী কোনো শোক প্রকাশের কোনো সুযোগ নেই। মানুষ মারা গেলে সে যেই হোক 3 দিন পর্যন্ত শোক প্রকাশের সুযোগ আছে। আর কিন্তু স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। আর এই ছাড়া কোনো যদি বাবা মারা যায়, মাও মারা যায়, বা অন্য কেউ মারা যায়, তখন শোক প্রকাশ করবে 3 দিন। 3 দিন, 3 দিন, জি। হ্যাঁ। তো আমরা আমরা ওই হজরত আমাদের যে লোকালি যে 4 দিন একটা ইয়ে করে, এটা কি শোকের শেষে মনে হয় এরকম একটা ব্যাখ্যা আছে আর কি, হ্যাঁ, যে আচ্ছা। 3 দিন যেহেতু শরীয়তের শোক, হ্যাঁ। ওটা শেষ হওয়ার পরে ঘরে রান্না বান্না করার ব্যবস্থা বা এরকম কিছু। জি। এরপরে মহরমের মানে হাদিসে আছে যে কেউ যদি শোক প্রকাশ করতে গিয়ে আহ লাইসা মিন্না মান মান দরাবাল হুদুদ, যে শোক প্রকাশ করতে গিয়ে দুঃখে কষ্টে মানে মুখে থাপ্পড় মারে, মান লাথমাল হুদুদ, মুখে থাপ্পড় মারে, কাপড় ছিঁড়ে ফেলে, শরীরে আঘাত করে, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, এভাবে কথা আছে। তো আমরা আহ রসুলের আহ, নাতির জন্য শোক প্রকাশ করতে গিয়ে শরীয়তের যে সীমা রেখা আছে ওগুলি মানে অতিক্রম করা যাবে না। এবং হযরত হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। হ্যাঁ, এই আর কি। এরপর একটা হাদিস, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযা ইয়াউম। মানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে কোনোদিন দেখি নাই যেভাবে তিনি মহরমের 10 তারিখে রোজা রাখতেন। হ্যাঁ। তো এই দিনে রোজা রাখার চেষ্টা করা, আশুরার রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ ওই রোজা রাখবো। কিন্তু তিনি এটা জীবনের শেষ সময়ে তিনি বলেছিলেন। পরে এর পরের বছর তিনি আর বেঁচে থাকেন নাই। আর একটা হাদিস আছে 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ, এই 2 দিনে রোজা রাখবে, ইহুদিদের তোমরা বিরোধিতা করো।
এইভাবে আর কি মোটামুটি মহরমের এই কাহিনী অনেক লম্বা লম্বা কাহিনী আছে, আমাদের মোটামুটি শর্টকাট হচ্ছে কি শরীয়তে আমাদেরকে যতটুকু বলা আছে ততটুকু আমরা করব, বাড়াবাড়িও করবো না, কমও করবো না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের আলোচনা আমরা করতে পারি, তার জীবন থেকে শিক্ষা নিতে পারি, এবং আহলে বাইতের মহব্বত যেন আমাদের দিলে থাকে, তাদের নিয়ে আলোচনা। কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, যেভাবে শিয়ারা করে আর কি। জি, ঠিক আছে না মোটামুটি? ঠিক আছে। জি হুজুর। যা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।